उसके दिल में ये नूर डलता है बोलो मरहाबा। এখানে বলল কি এই কিতাবটার মধ্যে বলল প্রথম বিদ্যা হইল ইলমে মারিফত। এরা কয় যে ইলমে শরীয়ত, কিন্তু দলিল কয় ইলমে মারিফত। দ্বিতীয় বিদ্যা হইল ইলমে শরীয়ত, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইলমে শরীয়ত দুরুস্ত না হয় অতক্ষণ পর্যন্ত ইলমে বাতিন আধ্যাত্মিক বিদ্যা কিছুই হাসিল হয় না। এইভাবে ইলমে শরীয়ত পূর্ণ হয় না। আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উভয় ইলমই আসল। উভয় ইলম কি? ইসলাম একটা শব্দ, ঈমান একটা শব্দ। ইসলাম ঈমান ছাড়া চলে না, ঈমান ইসলাম ছাড়া চলে না। শরীর ও রূহ, শরীর ছাড়া রূহ থাকে না, রূহ ছাড়া শরীর থাকে না। একটি অপরটি হইতে পৃথক নহে। ইহা মুল্লা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। ইলমে নাভি উহাকেই বলা হয় যাহার জ্যোতি নূর হৃদয়ে প্রকাশ পায়। ইহাতে দিলের পর্দা খুলে যায়, অন্তর চক্ষু প্রস্ফুটিত হয়। এই এলেম বাস্তব সত্য। এই এলেমের প্রভাবে দিল খুলে যায়, ভবিষ্যৎ দেখা যায়। কাশফুল হামদারা আল্লাহর সান্নিধ্য হয়। বলুন মারহাবা। আলেমরা কয় কি কয় মইলি মারে ব্যস্ত পাথর, এই কথা তো ভাই নামাজ পড়ুন মইলেই ব্যস্ত। হ্যাঁ, আরে কাজী নজরুল ইসলাম এই পাস কইরা এমএ ক্লাস পর্যন্ত তার পড়া পড়া ইউনিভার্সিটি থেকে আসতে হয়। ওই যুগের সমস্ত ছাত্ররা আন্দোলন করলো কাজী নজরুল ইসলামের পড়া আমরা পড়বো না। তখন ব্রিটিশ সরকার কয় যে ব্যক্তি বই লিখছে ওই ব্যক্তি হইল এই পাস, আর আমরা হইলাম ইউনিভার্সিটির ছাত্র বিশ্ব। তখন সেই সরকার বলল কি বলল যে বাবারে কাজী নজরুল ইসলামের এই আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের দাগ দিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাগ দিল, কাজী কবি জসিমউদ্দিনের দাগ দিল ব্রিটিশ সরকার। কয়েকজন ছাত্ররা তো আন্দোলন করতেছে নজরুলের পড়া পড়ব না। তাইলে দেখো তো নজরুল কি এই বই পুস্তকে লেখলো, তাহলে কি কোথায় কি ভুল হলো দিলাম দেখো। সমস্ত কবিরা সেকে দিল রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে দিয়া কয় ব্রিটিশ সরকার গো আমরা যে এত বড় এই ছলক পাইছি। এই যে কাজী ইয়ে বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে এত আমি সনদ পাইছি আমার ঘরের পড়ার মধ্যে দিক হয়তো আছে গো ব্রিটিশ সরকার গো। কাজী নজরুল ইসলামের পড়ার মধ্যে কোনো ভোগ পাইলাম না। মারহাবা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এইবার কয়টা হইলে এই কাজী নজরুল ইসলামের পড়ার মধ্যে যদি ভুল না থাকে থাকে তাহলে কি হবে? ব্রিটিশ সরকার তার একটা সনদ দিছে কাজী নজরুল ইসলামকে। এটা তার জ্ঞানী গুণী যারা ইউনিভার্সিটিতে পড়ছে তার সনদটা হইল ফার্স্ট ক্লাস ডবল এমএ পাস। বলো সুবহানাল্লাহ। কি ফার্স্ট ক্লাস ডবল এমএ পাস? এ ভাই তাইলে কি সততার মাধ্যম দিয়ে আপনারা আগায় যান? সততার মাধ্যমে যখন আমি আপনি আগায় যাব তাহলে আমার মওলা আমার সামনেই খাড়া। তাই বলছে মওলা মুর্শিদ নাম জারিদে ভরা আপদে বিপদে মুর্শিদ মওলা তার সামনে খাড়া। ওরে তুমি নিচকে দেখবা তারে, ওরে তুমি নিজ নয়নে
সবাই কে কে দাবি আইগ তোরা দাদার মুর্শিদের প্রেমের প্রেমিক যারা প্রেম ছাড়া হবে না সরল সাধু মিশ্রবাসী আমার দয়াল নবীর মুখের হাসি গো সত্যবাদী বলি দাবি তো সত্যবাদী বলি দাবি তো আরব দেশের বন্ধুরা দয়াল নবীর প্রেমিক দাদা প্রেম করছ যার যার মুর্শিদের সনে মন সর্বক্ষণে আল্লাহ বলছেন বাকুরানে সদাই রাখো স্মরণে এই আগুন ধইরাছে যাবে এই আগুন লাইগাছে যার কালে বে গুম হয় না তার শুইলে পরে মুর্শিদ বিনে কেউ না বুঝে এই আগুন ধর সে যার কালে বে গুম হয় না তার শুইলে পরে নবী বিনে কেউ না বুঝে। যাই হোক আমার কথাবার্তা আমি এই দুইটা কথা কইয়া গিয়ে মানে আইসা গেছে আমরা জুমার নামাজ পড়ি না জুমার নামাজ দেখেন তো কোরআনে কি পিছে এইটা বলি আমি ক্ষান্ত করবো। কাজী নজরুল ইসলাম বলছে তুমি বেহেস তুমি দুজন তুমি ভালো তুমি মন্দ তাহলে বেশ তো 8টা দুটোগুলো 7টা কিন্তু এই জ্ঞানীরা বলে গেল যে তুমি বেহেস তুমি দুজন তুমি ভালো তুমি মন্দ এটা করলো কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর বলল কোথায় স্বর্গ কোথায় নরক কেবল বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষই সুরাসুর। এখন একবার দুইটা কথাই বাদ দিলাম কোরআনে আসি। কোরআন বলছে যারা আমলে ভারী যারা বিশ্বাসী আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মুখেই তাদেরকে সুসংবাদ দেই এবং তারা জানে আমি জান্নাতি বলুন সুবহান। তাইলে এই কথাটা বলছে তাইলে এখন আমি সূরা জুমায় 9 নম্বর আয়াতটা খুলে খেলতে করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার নবী যখন মেরাজ শরীফে যায় একা নামাজ পড়ল একা নামাজ পড়া বাইরে সালাম ফিরাইছে দেখে যে লক্ষ লক্ষ মুসল্লি আমার নবী কইল আমি একা নামাজ পড়লাম আপনারা কারা? আদম থেকে সমস্ত নবী তাদের উত্তর দিল হুজুর গো যত পয়গাম্বর সমস্ত নবী পয়গাম্বর আপনার পিছে আমরা মুক্তাদি হয়েছি বলুন সুবহানাল্লাহ। ও ভাই আগে যদি আমার এই জুমা যদি ঠিকই না হয় অর্থাৎ আসল জুম্বা ঘর আসল ঘর আমার ভিতরে আর যে সমস্ত জুমা ঘর করতেছে সুরে টাকা দিছে ডাকাইতে টাকা দিছে সুগলপুরি টাকা দিছে সুদপুরে টাকা দিছে ঘুষপুরে টাকা দিছে ভালো মানুষেও টাকা দিছে আল্লাহ রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ রব্বুল আলামিন জুম্বা ঘরকে শ্রেষ্ঠ বলি নাই কাবাকেও শ্রেষ্ঠ বলি নাই দুনিয়া আসমান জমিনকে শ্রেষ্ঠ বলি নাই ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর বলুন মারহাবা। আল্লাহ বলছেন মানুষকে আমি শ্রেষ্ঠ বলেছি কিসের তোমার সেই হ্যাঁ সরাসরিয়তের মধ্যে কাবা
এই কাবার সম্বন্ধে শরীয়ত এটার উপর আজকে এই যে মঞ্চ এইটা যদি চাঁদা না থাকতো তাও আমরা মাফিল করে যাইতে পারতাম, কিন্তু চাঁদা দরকার। কি অনেকে চা বেচতেছে, চায়ের চাঁদা নাই, অনেকে চাঁদা করছে মানে ঘর করছে, অনেকেই আল্লাহর খোলার ময়দানেই করতেছে। এটাও ভর, আল্লাহরও এটাও ভর, আর তার মধ্যেও আমরা এটা দিছি। তাইলে আসল কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবু রাসূলা ওয়া মান ইয়ামতুলু আলা আখিবা ওয়া ইন কানাত লাকাবিরাতান ইল্লা আলাল হুদাল্লাহ ওয়া মা কানাল্লাহু ঈমানুকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ বলতেছে সূরা বাকারা, এই যে বলছি এটা বলছি আমি শেষ করছি। এখানে সূরা ছায়াতুল, এই ছায়াতুলে আপনি 23 নম্বর আয়াতে এই কথাটা কইতেছে, তুমি এ যাবৎ যে কিবলা অনুসরণ করো তাকে এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত করা হয়েছিল, কে রাসূলের অনুসরণ করে ফিরে যায়, উহা বিনীতগণ ব্যতীত, চোখের পানি ব্যতীত, কন্দনবিহীন ব্যতীত, হালাল ব্যতীত, কষ্টের ব্যতীত, মুরাকাবা মুশাহেদা ব্যতীত তুমি নবী রে পাবা না। নবী হলো তোমার হাকিকতে কেবলা। তুমি যদি নবীরে শয়নে স্বপনে তুমি যদি একবার দেখো রে দুনিয়ার মানুষ, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলা। বলো নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে যা বলেছি হয়তো ভুল ভ্রান্তি মানুষের মধ্যেই হয়, আল্লাহ মাফ করুন। যদি আবার কোনো দিনের দিন যদি মালিকের যদি হায়াত থাকে